রোজায় খেজুরের মূল্য সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক 40% কমিয়েছে এনবিআর। খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি 25% কমিয়ে 15% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এদিকে রমজান মাস আসতে আরো 1.5 মাস বাকি থাকলেও এরই মধ্যে দেশের বাজারে বাড়তে শুরু করেছে চিনি ও চালের দাম। খোলা ও মোড়কজাত উভয় ধরনের চিনির দাম কেজি প্রতি 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। সাধারণ ক্রেতারা বলছেন, রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এটি নিয়ন্ত্রণে সরকারি নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন মহলের। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। আসন্ন রমজানে খেজুরের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 40% কমিয়েছে সরকার, যার প্রভাব পড়েছে বাজারে। ফলে সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। প্রত্যেকটা মানুষই রোজার ইফতারির সময় যখন বসে আর কিছু খাক আর না খাক, খেজুর কিছু ফলমূল এগুলো নিয়ে বসে। যদি এই বাজারটা এবং যেগুলো মাছ তরকারি সবজি অন্যান্য যে আইটেমগুলো আছে এগুলো যদি একটা সহনীয় মাত্রায় রাখতে পারে, আমরা অবশ্যই মনে করবো এটা কল্যাণকর হবে জনগণের জন্য। কত শত নিচে এখন নিতেছি, আলহামদুলিল্লাহ খুব স্বাভাবিকই আছে। যদি না বাড়ে আলহামদুলিল্লাহ এইভাবেই হইলে আর কি আমাদের জন্য ভালো হয়, বিক্রি করতে ভালো হয়। আর যারা খুচরা আমাদের কাছ থেকে নিতেছে তারা খুশি হইতেছে আর কি। তবে নতুন দামে খেজুর বাজারে না আসায় আগের দামেই বিক্রি করছেন বিক্রেতারা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে নতুন চালানের খেজুর বাজারে আসলে দাম আরও কমে আসবে। ইতোমধ্যে আমদানি শুল্ক কমায় প্রতি কেজি খেজুরে 30 থেকে 40 টাকা পর্যন্ত দাম কমেছে। জিয়াদি খেজুর টিসিবি থেকে যেটা দেয় ওটা এখন বর্তমান 250 টাকা চলে। হয়তো রমজান আস্তে আস্তে 200 টাকা বা 220 টাকা 180 টাকা এমন হতে পারে। আর অন্য খেজুর, দামি খেজুরের দাম তো আগের মতনই আছে। মরিয়ম খেজুর আগের দামে আছে 1100 টাকা। ছোট বড় খেজুর যেটা বলে ওটা আগের দামে আছে 480 500 টাকা এরকমই আছে। রমজানকে কেন্দ্র করে তো একটা সিন্ডিকেট। বিগত বছরে মানুষের যে খেজুর দিচ্ছিল 200 টাকা সেটা 1000 টাকাও খাইছে। সিন্ডিকেট যতদিন বদ্ধ না হবে ততদিন দাম থাকবে। সিন্ডিকেট বদ্ধ হবে, ইনশাল্লাহ সাধারণ জনগণ শান্তিমতো খেতে পারবে। গত মাসে বাজারটা অনেক অস্থির ছিল, এখন মোটামুটি স্বাভাবিক হয়ে আসে। কিন্তু ওই যে আপনার দাম কমে পাবো এখনো পরে আশা করি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আপনি পড়বো 40% আপনার শুল্ক এটা এরপর ওটা আপনি খুব ভালোভাবে আপনি সাধারণ মানুষের পড়বো। যদি আপনি 40% না কমতো 40% আপনি আরো বেশি দেয় সাধারণ মানুষ আপনি কেনা লাগবে। এখন আপনি ওই ট্যাক্সটা আপনি কম দিয়ে কিনা লাগবে। রমজানের আর 1.5 মাস বাকি। বেশ কিছুদিন যাবৎ স্থিতিশীল থাকা চিনির দাম এরই মধ্যেই দেশের বাজারে বাড়তে শুরু করেছে। সাধারণ ক্রেতারা বলছেন, এখনই দাম বাড়তে শুরু করলে রমজান মাসে কি অবস্থা হবে। আমাদের দেশি চিনি আছে, আমদানিকারক চিনি আছে, কাজে এগুলা আমার হয় রমজান মাসে দাম সম্ভব হলে কিছুটা কমানো দরকার। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু রমজান মাসে দাম কিছুটা তারা কমায় দেয়। বিক্রেতারা বলছেন, সরকার চিনি আমদানি বন্ধের ঘোষণা দেওয়ায় বাজারের প্রভাব পড়েছে। তাদের ভাষ্য, দাম স্থিতিশীল রাখতে রমজানকে সামনে রেখে চিনি আমদানি অব্যাহত রাখা উচিত। পাইকারি পর্যায়ে চিনি 2 টাকা কেজি বাড়ছে, 2 টাকা থেকে 2.5 টাকা কেজি বাড়ছে। আর খুচরা পর্যায়ে ওরকমই বাড়ছে। রমজান উপলক্ষে গভর্নমেন্ট চিনি এলসিটা খোলা দরকার ছিল। তো আর বিশেষ করে চিনি যদি এলসি থাকে তাহলে দাম আর বাড়বে না, কমবে। এদিকে আমন মৌসুমেও চালের দাম না কমে কিছুটা বাড়তির ধারায়। চিকন চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে দাম বেশি বেড়েছে পোলাওয়ের চালে, কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে। 28 মিনিকেট এটা স্থিতিশীল আছে, আর মোটা চালের স্থিতিশীল। এখন বর্তমানে বাড়ছে আপনার নাজি চালের দাম আর পোলাও চালের দাম। আর আপনার নাজি চালটা প্রতি কেজি 2-3 টাকা বাড়ছে। এটা ওই ইনপুট বন্ধ করাতে চালের দাম অলরেডি বাড়াই গেছে। সরকার যদি ইনপুট রাখে তাহলে চালের দাম বাড়বে না। দামটা তো এখন অগ্রহণের সিজন, দাম কমার কথা, কিন্তু ওই পরিপ্রেক্ষিতে কিন্তু দাম কমে নেই। এই যে সিজন আসার পরেই পোলাও চালটা 1 থেকে 1000-1200 টাকা প্রতি বস্তা বেড়ে গেছে। ভরা মৌসুমেও চালের দাম প্রত্যাশা অনুযায়ী না কমে উল্টো দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। 2 সপ্তাহ আগে প্রাইসটা একটু কম ছিল আমার মনে হয়, তো রিসেন্টলি এটার প্রাইস বেড়ে গেছে। যদিও এখন ধানের সিজন, তো বড় বড় কোম্পানিগুলো সারা বছরের ধান একবারে তারা কিনে রাখে কৃষকের কাছে এবং তারা মজুত করে। এটার জন্য কৃষকরা কোনো বেনিফিটেড হয় না। এটার জন্য মূলত যারা বড় বড় ব্যবসায়ী আছে বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ী, এরাই লাভবান হয় এবং সাধারণ মানুষজন এটার ভোগান্তি আসলে পোহাতে হয়। আসন্ন রমজানকে সামনে রেখে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান সচেতন মহলের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।